নমস্কার সবাইকে, সবাই কেমন আছেন? আমি তৃষ্ণা আপনাদের জন্য নিয়ে আসছি নতুন একটা ভিডিও। আজকে আমি রান্না করে দেখাবো আয়ের মাছের মাথা দিয়ে লাউয়ের ঘন্ট। তো মাছটাকে এখানে ধুয়ে পরিষ্কার করে রাখা আছে। মাছটাকে আমি লবণ আর হলুদ দিয়ে মেখে নেব। হলুদ দিয়ে দিয়েছি, এখানে শুধু লবণ আর হলুদই আছে। এখন আমি এটাকে মেখে নেব। মাছটাকে ভাজার জন্য এখানে আমি সুন্দর করে তেল গরম করতে বসিয়ে দিয়েছি। এখন আমি মাছটাকে ভেজে, মাছ তো না, মাছের মাথাটা ভেজে নেব। তো চলো মাছের মাথাটা ভেজে নেই, তারপর তোমাদের সাথে শেয়ার করছি। মাছের মাথাটা ভাজার পর দিয়ে দেব সেই তেলে তেজপাতা আর একটা শুকনা মরিচ। এবার এটাকে সুন্দর করে ভেজে নেব। এরপর দিয়ে দেব গোটা জিরা ফোড়ন। যখন জিরাটা ভাজা হয়ে যাবে ঠিক ওই সময় দিয়ে দেবো 1 চামচ হলুদের গুঁড়া, দিয়ে দেবো 1 চামচের মতন ধনে গুঁড়া। যেন মশলাটা না পুড়ে যায় দিয়ে দেবো সামান্য পরিমাণে জল, কিন্তু এটা এখন না, 1 মিনিট পরে তেলের সাথে আমি হলুদ আর ধনিয়াটা ভালো করে মিক্সড করে দিলাম। এখন আমি দিয়ে দেব পোড়ার আগেই হালকা একটু জল। এই মশলাটাকে আমি সুন্দর করে একটু কষাবো। তো চলো কষানোটা হোক। আর এইখানে দেখো মরিচ আর লাউ, ঘন্ট খাওয়ার জন্য পেতি লাউটাকে আমরা ঠিক এইভাবে ঝুরি ঝুরি করে কেটে নিয়েছি। দেখো মশলা থেকে কিন্তু আমার তেলটা ছেড়ে দিয়েছে। এখন আমি দিয়ে দেব ভেজে রাখা মাছটাকে, দিয়ে দেব ভেজে রাখা মাছ। ভেজে রাখা মাছটা দেওয়ার পর 2-1 মিনিট আমি একটু কষাবো। মাছটাকে তোমরা চাইলে ভেঙে দিতে পারো, আর না চাইলে এভাবেও দিতে পারো। আমি নাড়তে নাড়তে ভেঙে দেব। দেখো মাছটা ভাঙা হয়ে গেছে। এখন আমি দিয়ে দেব কেটে রাখা পেতি লাউয়ের যেভাবে কেটেছি আর কাঁচামরিচ। এই আমি দিয়ে দিলাম কাঁচামরিচ আর পেতি লাউ। পেতি লাউটা এভাবে ঝিরি ঝিরি করে কাটবে, ভালো লাগবে। লাউ আর কাঁচামরিচটা দিয়ে দেওয়ার পর দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ। এবার আমি সবকিছু একসাথে মিক্সড করে দেব। তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তোমার ফ্রেন্ড সার্কেল আত্মীয় স্বজনের মধ্যে কিন্তু শেয়ার করতে ভুলো না। আর প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। যারা নতুন দেখছো পুরো ভিডিওটা দেখো, তোমাদের সবার কাছে আমার রিকোয়েস্ট পুরো ভিডিওটা দেখো। পুরো ভিডিওটা যদি না দেখো তাহলে কিন্তু আমার ভুল ভ্রান্তি যদি কোথাও হয়ে থাকে তাহলে কিন্তু সেটা তোমরা বলতে পারবে না, আমিও শিখতে পারবো না, ঠিক আছে? তো এরকম করে ঘন্ট রান্না কে করে খাও, কে কে খাও? আমরা তো নিরামিষের দিনও খাই। কেউ যদি নিরামিষ পদ্ধতিতে রান্না করা দেখতে চাও আমাকে অবশ্যই কমেন্টসে জানাবে, আমি কিন্তু অবশ্যই রান্না করে দেখাবো। তো চলো আমার এখন এটা মিক্সড করা হয়ে গেছে। আমার এই লাউ থেকে জল উঠবে। তো যখন লাউ থেকে জলটা উঠবে না, ওইটা দিয়ে কষাতে কষাতে জিনিসটা মাখা মাখা হয়ে যাবে। দেখলেই বুঝতে পারবে কিভাবে কতটুকু কি হয়। তো চলো এটাকে আমি এখন ঢেকে শুধু রান্না করব। ঢাকবো 2-3 মিনিট পর পর আমি ঢাকাটা খুলে নেড়ে দেব। ঠিক যখন জলটা শুকিয়ে যাবে, দেখো অলরেডি কিন্তু জল ওঠা সাইড দিয়ে শুরু হয়ে গেছে। যখন জল ওঠা বন্ধ হয়ে যাবে, তেলটা ছেড়ে দিবে, ঠিক তখনই হয়ে যাবে। আর হওয়ার আগে কিভাবে কি দেই সেটা তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো এখন আপাতত এটাকে ঢেকে দেই। দেখো লাউয়ের ঘন্টটা যখন শেষ পর্যায়ে প্রায়, তখন আমি দিয়ে দেবো 1 চামচ জিরার গুঁড়া।
জিরার গুঁড়োটা দেওয়ার পরে একটু মিক্সড করে দেব। আর এটাকে কিন্তু আর বেশি রান্না করার কোনো দরকার নেই, 2 থেকে 3 মিনিট রান্না করলেই এনাফ। আমি তো এখন জিরার গুঁড়োটা দিলাম, জিরার গুঁড়োটা যেন একটু মিক্সড হয়ে যায়, লাউয়ের সাথে একটু ব্যালেন্স করতে পারে, এর জন্য আমি সব কিছু একসাথে দিয়ে দিলাম। 2 থেকে 3 মিনিট একটু ঢেকে রাখবো, তারপর নামিয়ে নেব। তো চলো আগে 2-3 মিনিট ঢেকে রাখি, তারপর তোমার সাথে শেয়ার করছি। দেখো আমার কিন্তু লাউয়ের ঘন্টটা হয়ে গেছে, এখন আমি এটাকে নামিয়ে নেব। তো চলো নামাই, নামানোর পরের ফাইনাল লুকটা শেয়ার করছি তোমাদের সাথে। এই হচ্ছে আমার আয়ের মাছের মাথা দিয়ে লাউ ঘন্ট। কেমন হয়েছে সেটা কিন্তু অবশ্যই জানাতে ভুলবে না। তো আজকের জন্য এই পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, প্লিজ পুরো ভিডিওটা দেখো। ইটস মাই হাম্বল রিকোয়েস্ট তোমাদের কাছে। তো ভালো ভালো ভিডিও দেখো, আমার ভিডিওটাও দেখো, ঠিক আছে? থ্যাংক ইউ, ধন্যবাদ তোমাদের। তোমরা যারা আমাকে সাপোর্ট করছো না, তাদের কথা আমি কি বলবো, জাস্ট মানে থ্যাংক ইউটা তাদের জন্য কম হয়ে যায়। ধন্যবাদ দিদি ভাইরা, দাদা ভাইরা, যারা আমাকে সাপোর্ট করছো। আর যদি ভালো লেগে থাকে তোমার ফ্রেন্ড সার্কেল, আত্মীয় স্বজনের মধ্যে কিন্তু শেয়ার করতে ভুলো না। তো আজকের জন্য এই পর্যন্ত, টাটা।